কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এমন অনেক আল্লাহর বান্দা আছে কোরআন পড়তে জানে না, কিন্তু এই কোরআনকে অবমাননা করে, কোরআনকে কটাক্ষ করে, কোরআন বিরোধী যখন কোনো আইন বাস্তবায়নের পক্ষে রায় দেয় বা প্রস্তাব দেয়, তখন আল্লাহর বান্দারা কোরআনের মহব্বত বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে কাফনের কাপড় পরে কোরআনের সম্মান রক্ষার জন্য রাস্তায় নেমে যায়। ঠিক কিনা বলেন? বলে এটাও কোরআনের প্রতি মহব্বত। আমার ভাইরা, এজন্য কোরআনকে মহব্বত করা লাগবে। এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ, এই কোরআনের কারণে নবীজি শ্রেষ্ঠ, এই কোরআনের কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন শ্রেষ্ঠ। সুতরাং এই কোরআনের মহব্বত আপনার আমার দিলে যদি না থাকে, আল্লাহ তাআলা কি বলেন? যে কোরআন পড়তে পারে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন শুনে না, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জীব জন্তুই না, উলাইকা কাল আনাম, শুধু চতুষ্পদ জীব জন্তুই না, বালহুমা আদল, বরং তারা আরো খারাপ, আরো নিকৃষ্ট। এই জন্য আমার ভাইরা, আমরা কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে দুই হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা হাতকে আপনি কোরআনের মহব্বতকারী হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতকারী বানায়া মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে কোরআনওয়ালা হিসাবে, কোরআনের মহব্বতকারী হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।